আমি এই মোহরে নবুয়াত এর সৃষ্টির থেকে আমি গানটি রাখছি। গানটা খেয়াল করলে আপনারা এই মোহরে নবুয়াত সম্পর্কে এর মূল বিষয় আদি সৃষ্টির থেকে ভাবটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। তাই আশা করি গানটা সকলেই খেয়াল রাখবেন। ওরে কোন শব্দের আগেও ছিল, শব্দের আগে ছিল, কোন শব্দের আগেও ছিল নবী দয়াময় নবুয়াত। সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। কোন শব্দের আগেও ছিল, কোন শব্দের আগেও ছিল, কোন শব্দের আগেও ছিল নবী দয়াময় নবুয়াত। সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। কোন শব্দের আগেও ছিল, কোন শব্দের আগেও ছিল, নবী দয়াময় সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। কোন শব্দের আগেও ছিল, কোন শব্দের আগেও ছিল, নবী দয়াময় সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। আবু হুরায়রা হাদিসে ফরমান, ওরে সাহাবীরা একদিন দিনের নবীরে জিগায় রে। আবু হুরায়রা ওরে সাহাবীরা একদিন দিনের নবীরে জিগায়, বলে কখন হইতে নবুয়াতি, কখন হইল নবুয়াতি, কখন হতে নবুয়াতি, বলেন না সবাই নবুয়াত। সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়ে ওয়াতিন, আদম সৃষ্টির পূর্বে ছিলেন রাহমাতুল লিল আলামিন। কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়ে ওয়াতিন, আদম সৃষ্টির পূর্বে ছিলেন রাহমাতুল লিল আলামিন। ওটা খোয়া যে বলো যুদের ঘরে, যুদের ঘরে মোহর নবুয়াতি রই নবুয়াত। সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। আর কোন শব্দের আগেও ছিল, কোন শব্দের আগেও ছিল, নবী দয়াময় নবুয়াত, সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। কালামে কি বললেন বাবা? গানের কথা বোঝা যায়? গান কি বুঝতে পারেন আপনারা? গানের সময় একটু ছোট, হ্যাঁ গানের সময় ছোট বাজে। কোন শব্দের আগেও ছিলেন আমার নবী দয়াময়, এই নবুয়াত সহজ কথা নয়। কোন অর্থাৎ কি? আমার আল্লাহ পাক যেদিন মুখ দিয়ে কোন শব্দটা উচ্চারিত করেছে, মানে হয়ে যাও সমস্ত কিছু সৃষ্টি হয়ে গেছে নাকি? কোন বলেছে সমস্ত কিছু সৃষ্টি হয়ে গেল। আর কোন বলার পরে যাহা সৃষ্টি হয়েছে ছায়া কোন বললেই তাহা ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানে দলিলে পাইলাম আবু হুরায়রা হতে বর্ণিত আমার রাসূলের পাককে সাহাবারা জিজ্ঞাসা করতেছেন, হুজুর যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই তখন আপনি কোথায় ছিলেন, আপনার নবুয়ত কোথায় ছিল? আমার দয়াল নবী তখন বলেছেন, কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়াতিন। এটা দলিলের কথা বাবা, আমি দোলন সরকারের কথা না। খুব খেয়াল। কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়াতিন, অর্থাৎ আদম যখন মাটি কাদা রূপে পৃথক পৃথক অবস্থানে ছিল, আদমের দেহ গঠিত হয় নাই, তারও বহু পূর্বে আমি নবী ছিলাম এবং আমার নবীর নবুয়ত ছিল। তাহলে আদম সৃষ্টির পূর্বে, তাই দলিলে বললেন কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়াতিন, আদম সৃষ্টির পূর্বেই ছিলেন আমার রহমাতুল লিল আলামিন। দেখো ওয়াজিবুল ওজুদের ঘরে মোহরে নবুয়তি র, আর সেই নবুয়তি সত্তার কিঞ্চিত এক বিন্দু পরিমাণ যদি সেই জৌলস কারো ভিতরে দণ্ডায়মান হয়, প্রবেশ করে বাবা,
সেই শক্তি দ্বারা এই যে বর্তমান বেলায়াতের বাদশারা বাদশাগিরি করতেছে। এটা কামাই করে যে আয়ত্ত করে রাখতে পারছে, তার ভিতরে সেই পাওয়ারটা আজও বদি আছে। তারে দেখলেই ভাল লাগে বাবা। ওই যে দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, বলে না? এটা কোন পাওয়ার? ওই আমার নবীর ওই নূরের ওই পাওয়ার, বাবা। ওই শক্তিটা কর্ম করে নিজের ভেতরে যে আয়ত্ত করতে পারলো, এই তারা কাল কিয়ামত পর্যন্ত এইভাবে এই বাদশাগিরি করতে পারে। তাই সেই জায়গায় বুঝতে হইলে, জানতে হইলে আমার নবী সেই প্রেমা ও ভাবে নিজেকে নিম্নজিত করে ওই ভাবসাগরে প্রেম ডুবারো হয়ে নবী কে যদি চিনতে পারে, বুঝতে পারে, তাহলে তার আর কোনো কিছু জানা বোঝার বাকি থাকে না। কথা নয় নবুয়া, সহজ কথা নয় নবুয়া, সহজ কথা নয় নবুয়া, সহজ কথা নয়। রুহের জগতে কি করছিলাই অঙ্গীকার, আল কোরআনে কোন সূরাতে তাহার সমাচার। রুহের জগতে কি করছিলাই অঙ্গীকার, আল কোরআনে কোন সূরাতে তাহার সমাচার। ওরে আর কাছে থেকে হয় বায়াত, আমার কাছে থেকে হয় মায়া, আর কাছে থেকে হয় বায়াত। কও দেখি আমার নবুয়াত, সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। কোন সতেরা বলছিল, কোন সতেরা বলছিল, নবী মায়া মায়া নবুয়া, সহজ কথা নয় নবুয়া, সহজ কথা নয়। সতেরা বলছিল, কোন সতেরা বলছিল, নবী মায়া মায়া নবুয়া, সহজ কথা নয় নবুয়া, সহজ কথা নয়। যেইভাবে তে পালা দিল ধর্মরাজ সভায়, নবুয়াত বেলায়েতের পালা দিল এই জায়গা। নবুয়াতের ভূমিকাটা আমি গেলাম পাইয়া, তাই তো এই নবুয়াতের ভাবধারায় একটা গান রাখিলাম দাঁড়াইয়া। আমার এই গানের মাঝে একটি আলোচনা পয়েন্ট আমি আজকে বেলায়েতের ভাবুকের কাছে রেখে যেতে চাই। দেখি কি বলে রে, কি বলে রে ভাবুকের গোসাই রে, ভাবুকের গোসাই রে, ভাবুকের গোসাই। আছে। রুহের জগতে কি করছিলে অঙ্গীকার, আল কোরআনে কোন সূরাতে তাহার সমাচার। কার কাছে থেকে হয় বায়াত, কও দেখি আমার এই রুহের জগতে, সে আলমে আরওয়ার জগতে কে কার কাছে আনুগত্য স্বীকার করেছিলেন, অঙ্গীকার নামা। সেই আনুগত্যের বায়াত কে কার কাছে পড়েছিলেন, সেটা আল কোরআনে কোন সূরায় কত নম্বর আয়াতে উল্লেখিত আছে। এই বিষয়টা আপনি যদি আমাদের মাঝে একটু উন্মোচন করেন, তাহলে এই বিষয়টা একটু আমরা বুঝতে পারব। আপনার কাছে আরেকটি কথা আমার জানার থাকবে, বেলায়াত কেননা বাবা পালা তো শুরু, দুই চারটা কথা না রাখলে দাঁড়াইবো কি নিয়ে নাকি? তবে চিন্তা করেন না, বেশি কথা বলবো না, এই ছোট ছোট করে দু একটা করে এই কথা বলবো। না বললে কারণ আমি জানি এই জায়গার মানুষ গানটা একটু বেশি পছন্দ করে। করে। তো এই যে বেলায়েত নিয়ে গান করবেন, আমি আপনার কাছে একটি কথা জানতে চাই। এই যে বেলায়েতি শক্তিটা আমার আল্লাহ থেকে আমার দয়াল নবী পাইছে, তাই না? কারণ বেলায়াত এবং নবুয়াত এই দুইটা পালা, আজকে যে পালাটা দিয়েছে বাবা, এই পালাটা কিন্তু কেউ কাউকে ছোট করে দেখার মতো না। যে বিষয়টা আমি একটু আলোচনা করতে চাই, কিছু কিছু পালা আছে ওই যে কয় না যে জ্বরের আগে মাথা ব্যথা আর ঝগড়ার আগে নাকি তেরা তেরা কথা, এরকম কিছু পালা আছে। মানে পালা দিলেই ওই পালার আগে তেরা বেকা কথা শুরু হয়ে যায়। গান আর কি গাইবো, দুই শিল্পী কার্য করে এই রাতটা কাটাইয়া দেয়। আর মহিলা মহিলায় গান করলে ওই জায়গায় তো একটু হিংসাটা একটু বেশি হয়, তাই না? কিন্তু আমাদের দুইজনের ভাবটা আবার একটু আলাদা। তাই বলে গানে যে খাতির করি বিষয়টা কিন্তু তা না। আছে একটা প্রেমের ভাব আছে, কিন্তু গানে কিন্তু কেউ কাউকে ছাড় দেওয়া হবে না, দেওয়া হয় না। বিষয়টা হইলো এরকম, আপনারা আবার ভাবতে পারেন দুই বান্ধবী মিলামিশা গান করতেছে, বান্ধবী আছে সবই ঠিক আছে,
কিন্তু গানের মধ্যে এক বিন্দু সার কিন্তু কেউ কাউকে হবে না দেয় না। ওই যে ফুটবল খেলতে আইলে মাঠে আইয়া কয় গোলটা বাপ বেটা খেললে বাপে কয় গোলটা আমিই দিব, পুলাই কয় গোলটা আমিই দিব। ওই জায়গায় বাপে কিন্তু পুলারেও খাতির করে না, আর পুলাই কিন্তু বাপেরও খাতির করে না। তো বিষয়টা এরকম। তো চন্দ্রা সরকার দোলন সরকারের গান বললো নাকি মনে করে দুই বান্ধবীর গান, এরা তো মিল্লা চিল্লাই গান করছে। তবে আজকে পালা দিচ্ছেন ভাবের পাল্লা, আপনারা একটু ভাব দিয়ে থাকবেন। আশা করি আজকে অন্যরকম একটা কিছু হবে, কি বলেন আপনারা? এখন এই যে বেলায়েত আল্লাহ থেকে আবার দয়াল নবী পাইলেন, নবী তরু সাখালি হাসান বসরি পাহেলা কলি 14 শরীফ ফুটিলেন খাজা উসমান হারুনি, এটা আমরা জানি। তবে বিষয়টা এখানে আমার আল্লাহ থেকে আমার দয়াল নবী পেয়েছে, আমার দয়াল নবী থেকে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু তিনি এই বেলায়েতি শক্তিটা পাইলেন। অনেকে বলে অনেক ভাবে পেয়েছে, হ্যাঁ গাদিরে ঘুমে পাইছে। আমার দয়াল নবী মাওলা আলীর বাহু তুলে বলেছেন মানকুপ্ত মাওলা ফাহাজ আলিউর মাওলা, তোমরা জেনে রাখা আজ থেকে আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। ও বাবা গাদিরে ঘুমে সে 18ই জিলহজ 6 লক্ষ লোকের ভেতরে আমার দয়াল নবী মাওলা আলীর বাহু তুলে বলেছিলেন মানকুপ্ত মাওলা ফাহাজ আলিউর মাওলা। ওই দিন কিন্তু বেলায়াত দান করে নাই, ওই দিন হলো মাওলা আলীর অভিষেক করেছে। ওদিন কিন্তু বেলায়েত তাকে দেয় নাই বা মাওলায়েত তাকে দেয় নাই, ওদিন হচ্ছে অভিষেক করেছে। কিন্তু এই মাওলা আলী বেলায়েতি শক্তিটা পাওয়ারটা পেয়েছে, এর জন্য মাওলা আলীকে আরো বিশেষ কিছু কর্ম, কিছু সাধনা, গোপন কিছু ইবাদত অনেক করতে হয়েছে। তার ইবাদত বন্দেগী করতে করতে একটা পর্যায়ে আমার দয়াল নবী তার ভান্ডের মাল মাওলা আলীকে দিতে বাধ্য হয়েছে। এখন কথাটা হইল এইখানে, এই আমার মাওলা আলী অনেক সাধনা করে তিনি বেলায়েত প্রাপ্ত হয়েছেন। তবে এই যে বেলায়েত প্রাপ্ত, এই যে বর্তমান জামানায়ও যারা এই বেলায়েতের মহাজন আছে, নিজের ভিতর যে স্থিতি করে রাখে এবং কাল কিয়ামত পর্যন্ত এই বেলায়েতটা এই যে তাদের ধারাবাহিকতায় সিঁড়ি বাই সিঁড়ি আসতেছে বাবা, এর ভেতরে একটা কিন্তু গোপন সাধনা কর্ম আছে। সেটা কি? আমার মাওলা আলী যে কর্মটা করেছিলেন, আমার এই নবুয়তের গোপন একটা কর্ম, একটা পর্যায়, একটা সাধনা তিনি নিজের ভিতরে আয়ত্ত করে এই বেলায়েতি শক্তিটা চিরস্থিতি তার ভিতরে করেছিলেন। আজবদি বেলায়েতের মাশাইখ যারা, তারাও সেই নবুয়তের কর্মটা করে। আর এই কর্মটা যদি না করে বাবা, এই বেলায়েতি শক্তিটা তার ভিতরে চিরস্থায়িত্ব হয় না। সে পাওয়ার পায় কিন্তু পরবর্তীতে সেটা আবার শেষ হয়ে যায়, মানে স্থায়িত্ব থাকে না। যদি ওই আমার নবুয়তের কর্মটা তার ভিতর আয়ত্ত না থাকে, যেটা ছাড়া আমার মাওলা আলী নিজেও পারে না। আমার মাওলা আলীর ওই কর্মটা করতে হয়েছিল, তবেই সে বেলায়েতের সম্রাট হয়েছে, মহাজন হয়েছে। তা আমি জানতে চাই নবুয়তের সেই কর্মটা কি, যে আজবদি যারা বেলায়েতের গোসাই আছে, মহাজন আছে, তারাও করে। আর যারা করে তাদের কাছে কাল কিয়ামত পর্যন্ত এইভাবেই বেলায়েতটা বস্তিত চিরস্থায়ী থাকবে, নসে থাকবে না। ওই নবুয়তি কর্ম তার ভেতরে না থাকলে সেটা সে কখনোই নিজের ভিতরে চিরস্থিতি করতে পারবে না। সেই সাধনা, সেই কর্ম, সেই নবুয়তের একটা পর্যায়, সেটা কোন পর্যায়, সেখান থেকে কিছু আলাপ আলোচনা আপনারা সহজ কথা সহজ কথা
বলে কয় নাবা ধাতু হতে আমার নবী শব্দ হয়। নবী শব্দের অর্থ নব, নিত্য, নতুন, পয়দা করেনি অলা। নাবা ধাতু থেকে নবী শব্দের উৎপত্তি। তাই সেই নবী, সেই নবতী, সেই নূরের সন্ধান, যে কর্ম যে নিজের ভিতর আয়ত্ত করতে পারে বাবা, আমার নবীকে চিনে নবীর মাধ্যমে আমার আল্লাহর সান্নিধ্য সে লাভ করতে পারে। সহজ কথা নয় নবু, সহজ কথা শব্দের আগেও ছিল, শব্দের আগেও ছিল নবী দয়াময় নবুয়া। সহজ কথা নয় নবুয়া, সহজ কথা নয় নবুয়া, সহজ কথা নয়। খারাপ লাগে আপনাদের? দুই চারটা কথা বলতেছি, খারাপ লাগতেছে নাকি? যাক, ধন্যবাদ। আপনারা যে নীরবতা পালন করে গান শুনতেছেন এই জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি পালা গান ছোট করে দুটি কথা আলোচনা রাখলাম। এর পাশাপাশি আরেকটি গান আমি আমার পালার থেকে করে বসবো, তারপরে একটা করে দরবারই গাবো। ও এটা পালার বাইরে, দরবার থেকে আদেশ দোনো শিল্পীরই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। দরবার থেকে আদেশ এসেছে যে একটি করে পালার গান, পালার স্টেজটা আমাদের ঠিক থাকবে, পরবর্তীতে উভয় শিল্পীর উন্মুক্ত। তারা দরবারি ভাব নিয়ে একটি করে গান করতে পারবে, তো সেদিকে লক্ষ্য করে আমি আমার ফরিদপুর থেকে আমার শ্রদ্ধেয় দেলোয়ার ভাই 200 টাকা দিয়ে উৎসাহিত করলেন। আমি ভাইয়ের প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করছি। আমার ভাইয়ের সাথে আরও যারা আসছে, সেলিম বাজান আছে, আরও যারা আছে, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। দরবারের দিকে লক্ষ্য করে আমি একটি দরবারি গান আমার ইসুফ আলী মাস্তান, আমার সাত্তার মাস্তানের স্মরণে রাখবো। সকলেই সেই মুর্শিদ ভাবটা হৃদয়ে একটা জিকিরের হালিয়াতে থাকবেন, কেননা জিকিরে কাল পরিষ্কার হয় নাকি? কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, আর কালবের ময়লাটা কিন্তু একমাত্র জিকিরের দ্বারা পরিষ্কার করা সম্ভব। মরেছি পিড়িতে পড়েছি, মরেছি মরেছি পিড়িতে পড়েছি, মরেছি মরেছি পিড়িতে পড়েছি। মাস্তানের প্রেমে হইলাম দিওয়ানা, আমার মাস্তানের প্রেমে হইলাম দিওয়ানা। শয়নে স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে নিশি জাগরণে। সাত্তার মাস্তান দিনে ভালো লাগে না আমার,
আমার কোন বসে না মরেছি মরেছি পিড়িতে পড়েছি মরেছি মরেছি পিড়িতে পড়েছি দয়ালে বেবে হয়ে দিওয়ানা দয়ালে বেবে হয়ে দিওয়ানা পাড়ার লোকে বলে মন্দ তাতে আমার পারে আনন্দ লোকে বলে বলবো তাতে আমার আয়ানন্দ পাড়ার লোকে বলে মন্দ তাতে আমার পারে আনন্দ তাদের সাথে আমার নাই কোনো সম্বন্ধ তাদের সাথে আমার নাই কোনো সম্বন্ধ তাদের সাথে আমার নাই কোনো সম্বন্ধ পীড়িতের জ্বালা ওরা বোঝে না রে পীড়িতের জ্বালা ওরা বোঝে না মরেছি মরেছি পিড়িতে পড়েছি মরেছি মরেছি পিড়িতে পড়েছি দেবে হয়ে দিওয়ানা ইউসুফ ছেড়ে দেবে হয়ে দিওয়ানা মাথা খাইতো ছিল ভালো দেখিয়া কি জানা হইল দেখিল ছিল ভালো দেখিয়া বিজানা হইল খাইতো ছিল ভালো দেখিয়া কি জানা হইল ভালো লাগে নাই আমার ঠান্ডার বস্তার দিনে ভালো লাগে না আমার ঠান্ডার বস্তার দিনে। ভালো লাগে নাই আমার ইসুর সংসারা আল্লাহ। মন বসে না রে বিহকাজে মন বসে না মরেছি মরেছি পিড়িতে পড়েছি মরেছি মরেছি পিড়িতে পড়েছি ইউসুফ দেবে হয়ে দিওয়ানা ইউসুফ দেবে হয়ে দিওয়ানা মায়াত সরকার পীড়িতের মরা বুঝবি নালো সজনি তোরা সরকার পিড়িতে মরা ফুটলে ভালো চোখে তোরা মায়াত সরকার পীড়িতের মরা বুঝবি নালো সজনি তোরা আমার জানের জান দয়াল বান্নার জান দয়াল বান্দার ছেলে আমার জানের জান দয়াল সাতার জান তবে খাওয়া ভালো লাগে না আমার সাতার মস্তান দিলে ভালো লাগে না মরেছি মরেছি পিড়িতে পড়েছি মরেছি মরেছি পিড়িতে পড়েছি দয়ালে বেবে হয়ে দিওয়ানা দয়ালে বেবে হয়ে দিওয়ানা ওই রূপেতে নয়ন দিয়া দেহ মন প্রাণ দিয়াছি সপিয়া ওই রূপেতে দয়া দিয়া রহমান দিয়েছি সবিয়া তার মাস্তানের রূপে নয়ন দিয়া দেহ মন প্রাণ দিয়াছি সপিয়া কি মায়া আছে ওই রূপের মাঝে সেই ওই রূপের মাঝে কি মায়া আছে ওই রূপের মাঝে দিলে ভালো লাগে না সাতার কান দিলে ভালো লাগে না মরেছি মরেছি পিড়িতে পড়েছি মরেছি মরেছি পিড়িতে পড়েছি দয়ালের বেবে হয়ে দিওয়ানা দয়ালের বেবে হয়ে দিওয়ানা ওই মরেছি মরেছি পীড়িতে পড়েছি মরেছি মরেছি পিড়িতে পড়েছি আমি মরেছি মরেছি পীড়িতে পড়েছি ইসুফ মাস্তানি পেলে হইলাম দিওয়ানা সাতার মাস্তানি পেলে হইলাম দিওয়ানা কদম মাস্তানি পেলে হইলাম দিওয়ানা কাদের মাস্তানি পেলে হইলাম দিওয়ানা মরেছি পীড়িতে পড়েছি মরেছি মরেছি পিড়িতে পড়েছি মরেছি পীড়িতে পড়েছি সাতার চাঁদের প্রেমে হইলাম দিওয়ানা আমার ইসুফ চাঁদের প্রেমে হইলাম দিওয়ানা আমার কদম মস্তানির প্রেমে হইলাম দিওয়ানা ও বাবা। আমার ভান্ডারির প্রেমে হইলাম দিওয়ানা ও বাবা। আমার রশিদ মস্তান প্রেমে হইলাম দিওয়ানা ও বাবা। আমার রশিদ বাবার প্রেমে হইলাম দিওয়ানা ও বাবা। আমার বাহির বাবার প্রেমে হইলাম দিওয়ানা আমার কালু পাল্লার প্রেমে হইলাম দিওয়ানা ও বাবা। মরেছি পীড়িতে পড়েছি মরেছি মরেছি পিড়িতে পড়েছি মরেছি মরেছি পীড়িতে পড়েছি ইসুফ মাস্তানি প্রেমে হইলাম দিওয়ানা সাতার মাস্তানি প্রেমে হইলাম দিওয়ানা কদম মাস্তানি প্রেমে হইলাম দিওয়ানা রশিদ মাস্তানি
মাস্তানের প্রেমে আমি হইলাম দিওয়ানা। নবুয়তের ভূমিকায় দোলন সরকারকে রেখেছেন, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। নবুয়তের ভাবধারা থেকে সুন্দর একটি গান, কোন শব্দের আগেও ছিল নবুয়ত, নবুয়ত সহজ বিষয় নয়। সেখান থেকে সুন্দর গান আমার কাছে ভালো দুটি প্রশ্ন রেখেছেন। সৃষ্টির মূলে এই যে মুরিদ বায়াতের বিষয়টা, কে কার কাছে বায়াত হয়েছেন, কে কার কাছে মুরিদ হয়েছেন, এটা পবিত্র কোরআনে যদি থেকে থাকে কোন সূরায় কত আয়াতের মধ্যে আছে। আনুগত্যের যেই মুরিদ, এই আনুগত্যের মুরিদের কথা কোরআনের কোথায় আছে। মাওলা আলী শরীয়তের বা নবুয়তের একটি কর্ম করে তিনি বেলায়েতি হাসিল করেছেন। নবুয়তের সেই কর্মটা কি করে তিনি বেলায়েতি লাভ করেছেন, সে বিষয়টা কি আমি জবাব করব। বেলায়েত বিষয় বুঝতে হবে। বেলায়েত হলো আমার আল্লাহ নিজেই, আমার আল্লাহর ঘরটাই হচ্ছে বেলায়েত। তাই ওই দেশে যেতে গেলে এই দেশের হতে হয় পর। আমার মাওলা নিজেই বেলায়েত, আর আমার আল্লাহ থেকেই আমার দয়াল নবী তাকে দিয়েছেন বেলায়েত। আর আমার দয়াল নবী হইতে বেলায়েত দান করেছেন মাওলা আলী করিমাল্লাহ অজুকে। মাওলা আলী থেকে সারা বিশ্বের পীর অলি আউলিয়াগণ তারা পেয়েছেন এই বেলায়েত। তাহলে বেলায়েতের যে বিষয় আদি গানে গানে আমি কিছু বলা কওয়া রাখবো, কথা একটু কম বলে গানটাই বেশি রাখবো। গানে গানে জবাব হবে, মুখ্য বলা করার চেষ্টা আমি করছি। पंजा हायदारी नबी जर माওলা আলী তার মাওলা বলছে নবী শুরু করি আল্লাহ আলী নবী আলী
আব্বাস ডাক দিল আলীর কাছে কয় সূরা ফাতিহার তাফসিরে যদি রাত চলিয়া যায় পুরা কোরআনের তাফসির আপনি কইরা দিবেন কবে? ওরে আলী বলে ও বন্ধুগণ শুইনা রাখো সবে কোরআনের সার সংক্ষেপ ফাতিহা হয়, ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহ হয়, বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল, বেহরফের সার সংক্ষেপ নিচের নুক্তা হইল। আলী কয় আনা নুক্তা তুলতা আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা বলছে আমার দয়াল নবী সুর করি। আমার প্রতিপক্ষ শিল্পী বললেন মাওলা আলীকে 18 জিলহজ বিদায় হজের ভাষণে তাকে বেলায়েতি দেন নাই, তাকে তখন অভিষেক দিয়েছেন। সেই অভিষেকটা কিসে? সেটা হলো মাওলা ইয়াদের অভিষেক। আমার দয়াল নবী বলে গেলেন কারণ মাওলা আলী তো জন্ম নিয়েছেন যেদিন 3 দিনের শিশু, ওই শিশু অবস্থায় তো তিনি বেলায়েত প্রাপ্ত হয়ে গেছেন। 18 জিলহজ তাকে কি বেলায়েত দিয়েছেন? তাকে তো ঘোষণা করেছেন সেদিন মাওলা বলে আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তাদের মাওলা। তোমরা যারা আমার 1.25 লক্ষ উম্মত আছো তোমরা কি আমাকে মাওলা বলে মানো কিনা? তখন সেদিন সবাই বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই আপনাকে মাওলা বলে মানি। মাওলা শব্দের অর্থ নেতা। অবশ্যই আপনাকে আমরা মাওলা বলে মানি। আল্লাহর পছন্দনীয় যে পাত্র হয় সেই তো মাওলা হয়, প্রিয় হয়, নেতা হয়, প্রিয় ব্যক্তি হলো মাওলা। আপনি আমাদের কাছে যেমন প্রিয়, বলে আমি যদি তোমাদের কাছে প্রিয় হই আজ থেকে আলীও তোমাদের কাছে প্রিয়, অর্থাৎ মাওলা। আমি যার মাওলা আলীও তার মাওলা। আলীকে তোমরা মাওলা বলে স্বীকার করেছো কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা স্বীকার করে নিলাম আলী হচ্ছেন আমাদেরও মাওলা। আলী হচ্ছেন কি বেদিনের মাওলা? না, আলী হচ্ছে মুমিনদের মাওলা। যে মুমিন সেই তো আলীকে মাওলা বলে স্বীকার করে, যে কমিন সে মাওলা আলীকে মানে না। পাক পাঞ্জাতন তো তারাই মানে যারা মুমিন, যারা মুমিন না তারা কখনোই পাক পাঞ্জাতনকে ওরা বুঝেই না। সেই মাওলা ইয়াদ মাওলা আলীকে 18 জিলহজ বিদায় হজের ভাষণে দান করেছে। কিন্তু মাওলা আলী যখন 3 দিনের শিশু অবস্থায়, এটা আমরা সবাই জানি, যার জন্ম হয়েছে কাবা ঘরে, যার জন্ম হয়েছে মক্কা ঘরে। জন্ম নিয়ে মাওলা আলী কিছু খায় না, তাকায় না, হাসে না, কাঁদে না। মা চিন্তিত। এদিকে দয়াল নবী সংবাদ পেয়ে কাবা ঘরে প্রবেশ করলো। কাকি মা আপনার গৃহে নাকি আমার ভাই জন্ম নিয়েছে, দেন না আমার কোলে। কয় তুমি কাকে কোলে নিবে? আমার সন্তান জন্ম নিয়েছে 3 দিন হলো তোমার ভাই, কত তাকায় না, আমি মা আমার দুগ্ধ পান করে না। কয় দেন না আমার কোলে দেখি আমার ভাইকে আমি নয়ন ধরে। আমার দয়াল নবীর কোলে যখন মাওলা আলীকে দিয়েছে, 2 চোখ মেলে 3 দিন ধরে যেই শিশুটা তাকায় না, কাঁদে না, দুগ্ধ পান করে না, সর্বপ্রথম দয়াল নবী কোলে নেওয়ার সঙ্গে সঙ্গেই 2 চোখ মেলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করে নিলেন। দয়াল নবী জিব্বা মোবারকটা মাওলা আলীর মুখের মধ্যে ধরলেন। শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক তেমনি করে মাওলা আলী দয়াল নবীর জিব্বা মোবারকের লালা মোবারক পান করে শিশুবেলায় বেলায়েতি হাসিল করে নিলেন। সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শুনাইলেন যখন পবিত্র কোরআন নাজিলই হয় নাই। মাওলা আলী যখন 3 দিনের শিশু, আমার দয়াল নবীর বয়স তখন 30 বছর। মাওলা আলীর বয়স যখন 10 বছর, আমার দয়াল নবীর বয়স তখন 40 বছর। 40 বছর বয়সের সময় হেরা পর্বত গুহার মধ্যে আমার দয়াল নবী বেলায়েতি সাধনা করে পবিত্র কোরআন তিনি নাজিল আল্লাহ পাক তার উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 15 বছর পর্যন্ত তিনি বললেন বেলায়েতের ধ্যান সাধনায় আমার আল্লাহ হয়ে গেল খুশি। পুরুষ
পুরস্কার স্বরূপ হেরা পর্বত গুহার মধ্যে আল কোরআন নাজিল করলো আমার দয়াল নবীর উপরে। কিন্তু কোরআন নাজিল হয় নাই, তার আগেই মাওলা আলী পবিত্র কোরআনের সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শুনিয়েছেন, যার জন্য মাওলা আলীর এক নাম সাবাক কোরআন, অর্থাৎ মাওলা আলী হলেন জিন্দা কোরআন। আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজ আসরে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। মাওলা আলী তিনি নবুয়তের একটি সাধনা তিনি করেছেন, একটি কর্ম তিনি করেছেন, যে কর্মটা বর্তমান যুগের পীর ফকিরগণ তারাও করে থাকে। যদি তারা না করে, তারাও বেলায়েতি পর্যায়ে পৌঁছাইতে নিজেকে দাবি করতে পারে না। সেই সাধনাটা কি? সেটাকে বলা হয়, আমরা অনেকেই জানি, মাওলা আলী গভীর রাতে খালি গায়ে খালি পায়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এক পা উঁচু করে এক হাত উঁচু করে তিনি কাপ শক্তির সাধনা তিনি করেছেন। কাপ শক্তির সাধনা, যে কাপ শক্তির সাধনাটা যদি কোনো পীর ফকির অলি আউলিয়াগণ না জানে, তাহলে বেলায়েতের উচ্চ মাকামে তিনি পৌঁছাইতে কখনোই পারে। শুধু তাই নয়, আরো আছে অজুদ শক্তি, জহুদ শক্তি। ওই জহুদ শক্তিটা যদি আস্বাদন করতে পারে, আয়ত্ত করতে পারে নবুয়তের, তাহলে তো তিনি বেলায়েতের উচ্চ মাকামে পৌঁছাইতে পারে। জহুদ শক্তি সাধনা করতে হবে, সাধনা করতে হবে কাপ শক্তি, তাহলে সে পৌঁছাইতে পারবে বেলায়েতের উচ্চ মাকাম। আরেকটি কথা আমার কাছে রেখেছেন, সৃষ্টির মূলে আনুগত্যের মুরিদ হয়েছেন কে, কার কাছে মুরিদ হয়েছেন? ওই রুহের জগতে আমার দয়াল নবীর রুহু হইতে সমস্ত রুহুগণই আমার মাওলার কাছে আনুগত্যের স্বীকার করেছেন, মুরিদ হয়েছেন। আল্লাহস্তাবি রব্বিকুম, হে নূর, হে রুহ, আমি কি তোমার প্রভু নয়? নূরে সেদিন স্বীকার করে নিল, ইয়া কালওয়ালা, আপনি আমার স্রষ্টা, আমরা আপনার সৃষ্টি, করব আপনার আরাধনা। সুবহানাল্লাহ। সূরা আরাফ 172 নং আয়াতের মধ্যে আমার দয়াল নবী আল্লাহর কাছে আনুগত্যের মুরিদ হয়েছে। শুধু আমার দয়াল নবী নয়, সমস্ত রুহুগণ, যত রুহুগণ সেখানে ছিল, সবাই সেদিন মাওলার কাছে আনুগত্যের মুরিদ হয়েই দুনিয়ার বুকে এসেছে। সূরা আরাফ 172 নং আয়াতের মধ্যে পবিত্র কোরআনে বলেছেন। আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আপনার গান থেকে আমার পয়েন্ট। কোন শব্দের আগে ছিল দয়াময়, আর ছিল নবী দয়াময়, নবুয়াত সহজ কথা নয়। আমরা কি জানি? আমার মালিক, আমার আল্লাহ পাক এই দুনিয়াটা সব কিছু সৃষ্টি করবার আগে তিনি কোন বলেছেন, আর তা সৃষ্টি হইয়া গেছে। কিন্তু আমার আল্লাহ পাক কোনই বলল না, তারই আগে আমার দয়াল নবীর সৃষ্টি। এটা কি সাধারণ বিষয়? কোন বলছে সবকিছু সৃষ্টি হয়েছে, আবার ফায়া কোন বলবে সবকিছু ধ্বংস হইয়া যাবে। কোন সৃষ্টির আগেও নাকি আমার নবীর সৃষ্টি। আপনি বলবেন এই কোন শব্দের আগে যদি আমার দয়াল নবীর মোহরে নবুয়ত যদি সৃষ্টি হয়ে থাকে, তখন তিনি কোন সাধনা করে মোহরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন? তার সাধনাটা ছিল কি? তার তখন যে তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন, তখন তার রূপটা ছিল কি? তখন তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন, তার গায়ের যে বেশভূষণ, তার পোশাকটা ছিল কি? এটা আপনার গান থেকে আমার সৃষ্টির মূলে কথাটি রয়ে গেল। আরেকটি প্রশ্ন আপনার কাছে থাকবে, আপনি বলবেন আমার দয়াল নবী তিনি তার জীবনে ইহুদির বাড়িতে গিয়েছেন, খ্রিস্টানের বাড়িতে গেছেন, ইসলামের দাওয়াত দিতে গেছে না? আবু জাহেলের বাড়ি গেছে না? যে আবু জাহেল দয়াল নবীর জন্য কূপ খুঁড়ে রাখছে, যেন দয়াল নবী রাস্তা দিয়ে হাইটে গেলে কূপের মধ্যে পইরা যেন দয়াল নবী আমার মারা যায়। ওই আবু জাহেলের বাড়িতেও গেছে আমার দয়াল নবী ইসলামের দাওয়াত দিতে। আপনি বলবেন বেদিনের বাড়ি গেছে, খ্রিস্টানের বাড়ি গেছে, কিন্তু আমার দয়াল নবী তার জীবনে দুইজন ব্যক্তির বাড়িতে কোনোদিন তিনি যায় নাই। সাহাবাগণ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি
ওই দুইজন ব্যক্তির বাড়িতে কেন যান না, কেন যান না আপনি বলেন না? বলে ওই দুইজন ব্যক্তির বাড়িতে আমার দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি ওই দুইজন ব্যক্তির বাড়িতে আমি কোনোদিনও যাব না। আপনি বলবেন সেই দুইজন ব্যক্তিকে, তাদের নাম কি? ওই দুইজন ব্যক্তির বাড়িতে আমার দয়াল নবী কেন যান নাই, যাবে না কেন, বিষয়টা কি? সেই দুজন ব্যক্তিকে, ইহুদির বাড়ি গেল, খ্রিস্টানের বাড়ি গেল, আবু জাহেলের বাড়ি গেল, উতবার বাড়ি গেল, সাইবার বাড়ি গেল, যারা নবী মানলো না তাদের বাড়ি গেল, আবু লাহাবের বাড়ি গেল, কিন্তু ওই দুইজন ব্যক্তির বাড়িতে বললো আমি কোনোদিনও যাব না। কেন যাবে না, কি কারণে যাবে না? সেই দুজন ব্যক্তি কে, তাদের নাম কি, বিষয়টা কি? এই দুটো কথা আপনার কাছে সরকার রশিদ বলে দোলন সরকার কয় যে অনেক মানুষ মনে করে আমাদের দুইজনের তো অনেক মিল, আরে মনে হয় মহব্বত করে গান করবে। পারে না তো যেই জায়গায় মিল থাকে ওই জায়গায় আবার কিলো থাকে, আর ঢিলও থাকে। হ্যাঁ বাবা, কি বলেন? যেখানে মিল ওইখানেই কিল, মিলের পাশে কিন্তু কিল আছে। কয় আপনারা মনে করেন না আবার যে আমরা মহব্বত করে গান করব। আপনি মহব্বত করেন আর না করেন, আমি কিন্তু আপনাকে মহব্বত করেই গান করব। বলি আর কথা, বলি হারিয়া। আমি ভালোবাসা দিয়েই গান করব। তাতে আপনি যদি আমার এই মিলের পাশে কিল দেন দেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি যাকে ভালোবাসি তাকে আমি কিল দিতে কখনোই পারবো না। ভালোবাসাই আপনাকে দিব, কিন্তু আপনি আমার একটু টাইট করে শক্ত করে ধরেন জানি আমি সুইটা না যাই। আর আমি যদি সুইটা যাই তাইলে কিন্তু আবার আপনার খবর আছে। যদি আমি সুইটাই যাই তাইলে কিন্তু খবর আছে। আর যদি আপনি আমাকে বেঁধে রাখেন তাহলে কিন্তু ওই মিলের মধ্যে প্রেম হবে, সেখানে আর কিল আসবে না। সরকার রশিদ বলে নবুয়তের পালা পেয়েছে, তারপরও দরবারের হুকুম অনুযায়ী গাইতেই হয়। গিয়েছেন, ভালো লাগলো, আমিও চেষ্টা করছি দরবারের হুকুম অনুযায়ী। আমার তো এমনিতেই বেলায়েতের পালার, বেলায়েতে গুণ পীরউলিয়া উলিয়ার গুণগান করাই হচ্ছে বেলায়েতের কর্মগান। সেদিক থেকে আমি আরেকটি গান দরবারের হাত থেকে রাখছি, তারপরে দেখি কি বলে। তার গলা পর পাশে আমার গান। আমাদের মাদারীপুর থেকে আগত কি জানো মন্নান ভাই আমার এই গান শুনে 500 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম রাখছি, ধন্যবাদ।
তারা ভালো থাকলেই তো আমরা ভালো থাকি। প্রকৃতই ভালো লাগতেছে এত সুন্দর সোনার মানুষ হয়ে সুন্দর পরিবেশ দিয়ে আপনারা বসে আছেন। অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করছি। তো এবার অতিবা চমৎকার পালা গান ধারাবাহিকভাবে আমাদের মাঝে চলেছে। তো চমৎকার গান চমৎকার কথা প্রশ্নের জবাব করে আমার কাছে ছোট করে দুটি কথা রেখে গেছেন। ভালো লাগলো। একটি গান করলেন বেলায়েতের ভূমিকায় দাঁড়িয়ে, আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দার। নবী যার মাওলা আলীও তার মাওলা, বলছে রাসূল সুর করি। আমার রশিদ বাবার লেখা চমৎকার একটি কালাম করে গেলেন, খুবই ভালো লাগছে। কিছু কথা বলে গেছে মাওলা আলী সম্পর্কে, তিনি বেলায়াত অনেকভাবে পেয়েছে, অনেক বিবরণ অনেক কিছু আলাপ আলোচনা করে গেলেন। দুটি কথা রেখে গেছে। একটি কথা, দয়াল নবী অনেক ইহুদি, হ্যাঁ, যারা অনেক শত্রু ছিল, শত্রুতা করেছে সারা জীবন। সবার বাড়িতে, আবু লাহাবের বাড়ি গেলেন, আবু জেহেলের বাড়ি গেলেন, ইহুদিদের বাড়িতে গেলেন, কিন্তু দুইজন ব্যক্তির বাড়ি দয়াল নবী কেন গেলেন না? সাহাবীরা বললেন যে ওই দুইজন ব্যক্তির বাড়ি আপনি যান না কেন? হুজুর বলল ওদের বাড়িতে আমি জীবনেও যাব না। এই দুইজন ব্যক্তির নাম কি, তারা কারা, বিষয়টা কি? একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন করে গেছেন, আমার গানের থেকে পয়েন্ট স্বরূপ ধরেছে। আমি একটি গান করেছিলাম প্রথম স্টেজে দাঁড়িয়ে, নবুয়তের ভূমিকা নিয়ে, কোন শব্দের আগেও ছিলেন আমার নবী দয়াময়, নবুয়ত সহজ কথা নয়। অর্থাৎ আল্লাহ পাক কোন বলে নাই, তার পূর্বেই নবী ছিলেন। তাহলে নবী যে ছিলেন, নবী কোন কর্ম করে আল্লাহ কোন বলার আগেই নবী ওই জায়গায় রইলেন? হ্যাঁ, বিষয়টা কি? এবং আমার নবী তিনি যে ওইখানে ছিলেন, সে কেমন ছিলেন, সেকেল সুরতটা কি, দেখতে কেমন, রূপ রৌশনটা কি, ওই জায়গাটার নামটাই বা কি? কারণ একটা জায়গায় একজন ব্যক্তি থাকলে একটা স্থান থাকে না? যে আমি এই মঞ্চের ভিতরে আছি বা আমার একটা নির্দিষ্ট ঘর আছে, এখানে আমি অবস্থান করি, তাইলে কোনো কিছুই সৃষ্টি হয় নাই, তাহলে তো কোনো কিছুই নাই। তাহলে ওই জায়গায় দয়াল নবী যে ছিল, সে কোথায়, কোন অবস্থানে, বিষয়টা ছিল কি, কোন অজুদে ছিল? তো বিষয়টা কিঞ্চিত গানে পূর্বে একটু ইশারা করে গিয়েছিলাম। তো বাকিটা আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমি আলোচনা করার জন্য চেষ্টা রাখবো। তার আগে আমি একটা গান গাই নেই, কি বলেন? একটা কথা বলছে না যে নবী কোন কর্ম করছে, কর্মের বিনিময়ে আল্লাহ কোনো কিছুই তৈরি করলেন না, কোনো বললেন না, তার আগেই নবী পয়দা হইয়া গেলেন, ওইখানে অবস্থান করলেন। আসলে আগে আমার নবী বুঝলি, সেটা বোঝা লাগে। এখানে কিছু বিষয়াদি আছে, তো সেদিকে যাব না বাবা। বর্তমান কথা বলতে গেলেও খুব খেয়ালেই যে ইউটিউব সামনে দাঁড়াই রয়েছে, কথা হিসাব আছে, তারপরেও যতটুকু নয় বললেই চলে না, বলার জন্য চেষ্টা করব। তবে নবী কি বুঝতে হবে, যার প্রেমের টানে আমার আল্লাহ এই কুল মাখলুকাত সৃজন করলেন। কারণ আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে কুল মাখলুকাত সারে জাহান পয়দা। আমার আল্লাহ হাদিস কুদসি তার প্রমাণ পবিত্র কালামে ফরমাইলেন, লাউলা কালাম্মা খালাকতু কাফলা কালাম্মা জাহাতুল রুবুবিয়াতা। আমার আল্লাহ বলে, আমি যদি আমার পেয়ারা হাবিব হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সৃজন না করতাম, এই কুল কায়নাতে 18,000 মাখলুকাত একটি বালিকণা আমি আল্লাহ সৃজন করতাম না। কালামে আরো বলে, ওয়ামান আরসাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে দিন দুনিয়ার রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি। বাবা খেয়াল করবেন, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না, সে কি দয়াল নবী? তাইলে এই জায়গায় বোঝা লাগবে, আমার দয়াল নবীরে না সৃষ্টি করলে আল্লাহ কোনো কইতো না। কথা সত্য। দয়াল নবীকে তৈয়ার যদি না করতো, তাহলে কোন শব্দটাও তিনি বলতো না কেন, এটা আমার আল্লাহ নিজেই প্রমাণ দিয়েছেন। তার কালামে বলে গিয়েছে,
অর্থাৎ কোন শব্দ বলেছে হয়ে যাও, সমস্ত কিছু হয়ে গেছে। আর সমস্ত কিছু হওয়ার পরে যদি দয়াল নবীর সৃষ্টি করে তাইলে তো আল্লাহর ওই হাদিস কুদসিতে যা বলছে এটা কি মিল থাকতে পারে? এই জন্যই কোন বলার পূর্বেই আগে তার বন্ধুকে তৈরি করে নিছে। এই জায়গায় দয়াল নবীর আলাদা করে কোনো কোনো কর্মের কাম বাকি নেই। কথা বুঝতে আগে আমার দয়াল নবীকে সৃজন করেছে, তৈরি করেছে, তারপরে কোন বলেছে যার প্রেমের তরে এই কুল মাখলুকাত সারে জাহান সৃষ্টি হল। এই হইল মূল কথার ভিত্তিটা। তো আরেকটু প্রশ্ন যে কোন সেকেন্ড সুরত, জায়গা, স্থান, হ্যাঁ অজুত সবকিছু বলবো। আগে একটা গান গাই। আমার দয়াল নবী কি জিনিস আগে একটু বুঝেন, আমার গানটা খেয়াল করেন যে আমার দয়াল নবীকে আমার আল্লাহ কোন স্থানে কোথায় রেখেছে। আমার রশিদ বাবার একটা গান আপনাদের শোনাই, কি বলেন আপনারা? তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুধু চাঁদের দরবারে ভক্ত সিরাজুল ইসলাম সিরাজ দরদি। তার প্রতি আমি অন্তরস্থল থেকে অনেক অনেক সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম। এবং তার সাথে সফর সঙ্গী হয়ে যারা এসেছে আমি সকলের প্রতি সালাম জানাই। আমার ল্যাংটা বাবার পাগল আছে এখানে, আমার ল্যাংটা বাবার আশেক, আমি তার প্রতিও সালাম ভালোবাসা রাখছি। ধন্যবাদ সকলকে। ওরে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনা বাকি নাই। ওরে ওরে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনা বাকি নাই। কোন পথে যায় ওরে কে বা আল্লাহ কে বা নবী আবি কোন পথে যায়। ওই মেরাজে যায় আমার পয়গাম্বরে সিদরাতুল মুনতাহার উপরে মেরাজে যায়। ও বাবা সিদরাতুল মুনতাহার উপরে দেখে সব জাহা গাইল টিকে সব জায়গায় দিকে হারে সব জাগাইল বিদ্রে হেরে যায় সব জাগাইলি জের বাচ্চায় কুম্বা পথে যায়। ওরে কে বায় আল্লাহ কে হয় নবী আবি কুম্বা পথে যায়। যে চিনেছে আল্লাহ চিনা বাকি না। ওরে যে চিনেছে আল্লাহ চিনা বাকি নাই কোন পথে যায়। ওরে কে বা আল্লাহ কে বা নবী কোন পথে যায়। কে বা আল্লাহ কে বা নবী কোন পথে যায়। ওরে মাত্র একটা পর্দা বাকি আমার নবী আল্লাহকে করে ডাকা ডাকি। মাত্র একটা পর্দা বাকি আমার নবী আল্লাহকে করে ডাকা ডাকি। আল্লাহ কই বলছে হাবিব তে করো কি বলছে হাবিব বলছে হাবিব এ করো কি আমি সেজদা করব ভিতু সদাই কুম্বা পথে যাই। ওরে কে হয় আল্লাহ কে বা নবী আবি কুম্বা পথে যায়। কে বা আল্লাহ কে বা নবী কোন পথে যায়। কে বা আল্লাহ কে
পথে যায়। যেখানে তার কথা সেখানেই আমার গান। প্রশ্ন রেখেছে না যে দয়াল নবীকে কোন বলার আগে আল্লাহ তৈয়ার বললো, এই জায়গায় তার কি এমন কর্ম ছিল, বিষয়টা কি, আমার দয়াল নবী কি জিনিস, এই যে গানটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। কে ভাই আল্লাহকে হয় নবী, আমি বা কোন পথে যাই। মেরাজে যাই পয়গাম্বরে, সেজদাতুল মুনতাহার উপরে আমার নবী গিয়া দেখে সব জায়গায় নবীকে হেরে, দেখে সব জায়গাতেই নিজের বাদশা। মাত্র একটা পর্দা বাকি, আমার নবী আল্লাহকে করে ডাকাডাকি। আল্লাহ বলে, কি বলে, ওগো হাবিব তুমি এ করো কি, আমি সেজদাতে মোহিত সদা। আমার দয়াল নবী মেরাজে গেলেন, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর সাথে দিদার করছে না বাবা? ৬৯,০০০ নূরের পর্দা ভেদ করেছে, একটা পর্দা বাকি। আল্লাহকে ডাকাডাকি করে। আমার আল্লাহ দয়াল নবীকে বলে, বন্ধু আপনি আমাকে এমন ভাবে ডাইকেন না, আমি তো সেজদাতে মোহিত আছি। আমার দয়াল নবী অবাক হয়ে কি বলে, ওরে সেজদা পয়দা তোমার তরে, আল্লাহ গো তুমি আমার সেজদা করো কারে। আরে আল্লাহ হে মানবী কোন বা পথে যায়। হে আল্লাহ হে মানবী কোন বা পথে যায়। ওই যেই ভাবেতে আমার কাছে জিজ্ঞাসা করে, ওরে ভুলি নাই কথায় আমার মনে পড়ে। ওরে আমার কাছে প্রশ্ন করে, হাই রে বন্ধুগণ ভুলি নাই কথা করব বিশ্লেষণ। আমার কাছে প্রশ্ন করে, বলো তোলনো সরকার এই কোন শব্দের আগে আমার নবী তৈয়ার হইল, তার হাল হাকিকতটা কেমন কিভাবে ছিল, কোথায় আমার জানিবার দরকার। আস্তে, কোন শব্দ আল্লাহ বলে নাই তার পূর্বে নবী ছিল। তাইলে এই যে গানটাই বোঝা গেছে আমার নবী আসলে কি জিনিস। নবীকে কেউ পাইলে, নবীকে চিনলে, নবী সত্যায়ত্ত করলে তার আল্লাহকে আর এত খোঁজাখুঁজি করার দরকার হয় না। নবীকে পাইলেই নবীর মাধ্যমে আল্লাহকে পাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সুবহানাল্লাহ। ওই যে আমার দয়াল নবী বলল, সেজদা পয়দা তোমার তরে, তুমি আল্লাহ সেজদা করো কারে। আল্লাহ কই, বন্ধু তোর কদমের পরে আমি বিলীন করে দেই খোদাই। আমার আল্লাহ আমার দয়াল নবীরে কত ভালোবাসে, তার প্রেমে তার খোদাই তো বিলীন করে দিয়েছে, খোদাই শক্তি বিলীন করে দিয়েছে। ও বাবা, তাহলে এতেই বোঝা যায় যে আমার নবী কি জিনিস, যাকে তৈয়ার না করলে এই কুল কাইনাতে এই সমুদ্রের একটা বালুকণাও সৃষ্টি করতে না। নূরে মুহাম্মাদি যখন তৈরি হইল, মতির পেয়ালায় রেখে লক্ষাধিক ফেরেশতা নিয়ে বাবা, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, দলিলে প্রমাণ করে। কি প্রমাণ করে? 2,70,00,000 বছর সেই নূরে মুহাম্মাদিকে তাজিম করেছেন, দরুদ পড়েছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব। দাঁড়াইয়া কুরসি ছেড়ে, আমার আল্লাহর কুরসি ছেড়ে চেয়ার থেকে উঠে দাঁড়াইয়া 2,70,00,000 বছর সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে সেই নূরে মুহাম্মাদি সত্তাকে তাজিম করেছেন, মিলাদ করেছেন, দরুদ শরীফ করেছেন। সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আমরা হয়েছি বাবা, আমরা কত বড় ভাগ্যবান। কিন্তু দুঃখ একটাই,
সেই নবীর উম্মত হয়ে আমরা নবী ছিলাম না। যত নবী পয়গম্বর ছিলেন ইরশাদ করেছিলেন যে আমরা যদি নবী পয়গম্বর না হইয়া আখেরি জামানার যিনি দয়াল নবী মায়ার নবী রে ওই নবীর উম্মত হইতাম, এই জনম আমাদের ধন্য হয়ে গেছে। তারা নবী হয়ে আক্ষেপ করছে আমার দয়াল নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা সেই নবীর উম্মত। আমরা কত বড় ভাগ্যবান, একটাবার লক্ষ্য করেছেন তো জান? আর সেই নবীকে কেউ যদি কিঞ্চিত ভালোবাসে বাবা, আখেরে তার আর কোনো ভয় ভাবনা থাকবে না। আমার নবীর প্রেম হৃদয়ে যার আখেরাতে সেই তো সর্দার হয়ে যায়। আস্তে নবীর যখন কোন বলে নাই সেখানে আমার নবী কোথায় ছিলেন, সেই জায়গাটা স্থানটার নাম ছিল আল আমা। হ্যাঁ, আল আমাতে আমার নবী সেখানে ছিলেন। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, আবু দারা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত বলেছেন যে যখন কোন শব্দ আল্লাহ পাক বলে নাই আপনি পয়দা হইছেন, আপনার নবুয়তি ছিল, কিন্তু আপনি ছিলেন কোথায়? আমার দয়াল নবী বলেছিল আল আমাতে, যার উপরেও বাতাস নিম্ন স্থানেও বাতাস, তার একটা মাঝস্থানে অবস্থানে সেই আল আমাতে আমার দয়াল নবী ছিলেন। হযরত আবি দারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে কথাটা বর্ণিত দলিলে প্রমাণ করে। সেই অজুতের নাম কি? ওয়াজিবুল অজুত। তার সেই রূপ চেহারা সাকিল সুরত সেটা দেখতে কেমন ছিল তখন তো কেউ ছিল না, কিন্তু দলিলে প্রমাণ করে তার যেই রূপ সাকিল সুরতটা ছিল, দুনিয়ার বুকে বাসারি হালিয়াতে যেই রূপের একটা জৌলস, যে ফেজের একটা জৌলস, সেই ওই রকম একটা ওই জৌলসে ওই রূপ নিয়ে এসে সেখানে অবস্থান করতেছিল। সুবহানাল্লাহ। আমি তার গানের থেকে পয়েন্ট ধরা প্রশ্নের জবাব শেষ করলাম। ওয়াজিবুল ওজুদ ছিলেন কোথায়? আল আমাতে। এই ছিল তার সেই অবস্থান বিষয়, আর তার ওই জায়গায় তৈরি হওয়ার জন্য কোনো কর্মের দরকার হয় নাই, কারণ আল্লাহ তাকে সৃষ্টি না করলে তো কোনই কইতেন না, কোনো কিছু বলে তাকে আগে তৈরি করে তারপরে কোন বলে সমস্ত সৃষ্টি সত্তা সৃজন করেছে। আরো একটা কথা রয়ে গেছে, দয়াল নবী সবার বাড়ি যায়, সাহাবাদের বাড়ি যায়, ইহুদিদের বাড়ি যায়, আবু লাহাবের বাড়ি যায়, আবু জেহেলের বাড়ি যায়, সবার বাড়ি যারা সারা জীবন শত্রুতা করে, বুড়ি রাস্তায় কাটা দেয় আর বুড়ির সেবা যত্ন করে আসে বুড়ির ঘরে যায় নাকি? আপনারা এই ঘটনা জানেন না? এগুলো আপনারা অনেকেই জানেন, তো আমি বিস্তারিত বাড়াইতে চাই না। সারা জীবন যে শত্রুতা করে বরং তার উপকারী আমার দয়াল নবী করে গেছে। কিন্তু দুইজন ব্যক্তির বাড়িতে দয়াল নবী কোনোদিনও গেলেন না। তারা কে ছিলেন? তারা দুইজন ব্যক্তি, একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই আর একজন ছিল জাত ইবনে কায়েস। এই দুইজন ব্যক্তির বাড়িতে দয়াল নবী একটা কারণেই যায় নাই, তারা মুনাফিক ছিলেন, তারা মুনাফিকি করেছিলেন। ও বাবা, যিনি কাফের হয়, কাফেরও কিন্তু পরবর্তীতে মাপ চাইয়া তওবা কইরা যদি ঠিক মতো আল্লাহ আল্লাহ রসুলের রাহে আবাদত বন্দিগি করে, দেখা যায় আমার আল্লাহ আল্লাহ রসুল তাকে মাপ মুক্তি করে দেন। কিন্তু যে মুনাফিক, মুনাফিকের কখনো ক্ষমা হয় না। মুনাফিকি যে করে তার কোনোদিন কখনো ক্ষমা হয় না। তাই তারা দুইজন ব্যক্তি মুনাফিকি করেছিলেন, তাই তাদের থেকে মুখ ফিরে নিয়েছিলেন আমার রাসূল পাক। কোনোদিনও তাদের বাড়িতে আমার সরকার রশিদ পাই পুরুষ প্রকৃতি পথে
হয় নাকি? প্রশ্ন ঠিক আছে না ছোট ছোট? আচ্ছা এখন আস্তে আস্তে কমে আসবে, সমস্যা নাই। এই যেই কথা আমরা আলোচনা করতেছি, হ্যাঁ এরকম কথা কিছু কিছু প্রশ্ন আছে, একটা প্রশ্ন করলে ওই দেখা যায় আরো ছোট সংক্ষিপ্ত 10টা প্রশ্নের উত্তর দিতে লাগে এক প্রশ্নের ভিতরে। কিন্তু আমরা কিন্তু ওইভাবে আলোচনা বাড়াচ্ছি না, কি বাবাজিরা, ঠিক আছে না? ঠিক আছে ওইভাবে ঠিক আছে বাড়াচ্ছি না। ছোট ছোট আমি করে। যেভাবে কথা বলতেছি আমার পরবর্তীতে চন্দ্রা ওইভাবেই বলতেছে, তো আমি ওইভাবেই বলার জন্য চেষ্টা রাখবো। আমাদের কথাটা কম হয়ে যান, আপনারা বিরক্তি বোধ না আরে, আস্তে রাখ। গান গাইলেন ভালো, যেহেতু গানের থেকে পুষ্টা টানাটানি শুরু হয়েছে, তাইলে আর কি এইভাবেই যাক নাকি? আমিও ছাড়ুন না। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলীও তার মাওলা, বলছে রসুল সুর করি। আল্লাহ আলী, আল্লাহ আলেক শাই, আল্লাহ আলী কথাটা আমরা অনেকেই বলে থাকি, থাকি না? বলি আল্লাহ আলী বলি না? বলি। এখানে কিছু বিষয়াদিও আছে। আলী কিছু সাধনা কর্ম করেছিলেন, যেমন মাওলা আলী আরেকটি সাধনা কর্ম করে তার আরেক নাম হয়েছে ফাসাম্মা ওয়াজহাল্লাহ। সাধনা করে সে সূত্র দ্বারাও আল্লাহ আলী, এখান থেকে কথাটা বলা যায়, আলোচনা করা যায়, আসে। তবে নবী আলী হইল কি করে, এটা আপনার কাছে আর কি ঠিক আছে নাকি? আল্লাহ আলী বুঝলাম, ফাসাম্মা ওয়াজহাল্লাহ অর্থাৎ আলী কর্ম করে তার কর্মের বলে আল্লাহ থেকে একটা শক্তি চেয়ে নিয়েছিলেন, যে আল্লাহর চেহারার মতো একটা চেহারা যেন মাওলা আলী পায়। শেরে খোদা মাওলা আলী মুশকিল খুশা ফাসাম্মা ওয়াজহাল্লাহ, এই শক্তি পাইছে আলী কারিমুল্লাহ ওয়াজহু। অর্থাৎ তাইলে সেখান থেকে আল্লাহ আলী বিষয়টা আমরা মানলাম, বুঝলাম। কিন্তু এই যে আল্লাহ আলীর পরে গানে কইলেন আল্লাহ আলী নবী আলী, এই নবী আবার আলী হইল কোন দিন থেকে, কোন কর্ম করে, বিষয়টা কি, এইটা একটু আলোচনা এর ঘটনাটা কি। এটা হলো গানের থেকে পয়েন্টটা রাখলাম আমি। এবার আরেকটি প্রশ্ন তার কাছে আমার থাকবে। আমার মাওলা আলী 3 দিনের শিশু থেকেই বেলায়েতি শক্তি অর্জন করেছি, হ্যাঁ চিরন্তন সত্য কথা। আমার মাওলা আলীর মা, তার নাম ছিলেন ফাতেমা বিনতে আছা। মায়ে যখন মাওলা আলীকে গর্ভে ধারণ করে কাবা ঘর তোয়াফ করার জন্য যায়, ওই সময় প্রসব বেদনা উঠে যায়। মালিকের দরবারে 2 হাত তুলে বলে, বারে লাহিরে, এই খোলা ময়দানে যদি আমি সন্তান প্রসব করি আমি বড় লজ্জা পাবো বাবু, আমার মান সম্মান আমি তোমার কাছে সইপে দিলাম, আমার মান সম্মান তুমিই রক্ষা করো। আল্লাহর কুদরতে কাবা ঘর আলাদা হয়ে গেল, দেওয়াল ভাগ হইয়া জায়গা করে দিলেন, দরজা হয়ে গেলেন। মা ফাতেমা বিনতে আসাদকে আহ্বান করলেন, মা তুমি আমার ভেতরে আসো। কাবা ঘরের ভিতরে ঢুকে গেলেন, আবার কাবা ঘর পুনরায় আগের মতো হয়ে গেল। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু তিনি কাবা ঘরে জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হইলেন। 2.5 দিন মতান্তরে 3 দিন মক্কানগর হলো পড়ে গেল যে ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরে সন্তান প্রসব করছে। দয়াল নবীর কানে সংবাদ আসলো, দয়াল নবী আসলেন দেখার জন্য। দরজা খুলে গেল আমার হুজুর পাক আসার সাথে সাথে। দয়াল নবী মা ফাতেমা বিনতে আসাদকে বলে, চাচি আম্মা আমার ভাই হইছে, আমার ভাইকে আমার খুলে দেন। মা ফাতেমা বিনতে আসাদ 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মোহাম্মদ রে বাবা, আমি তোমাকে কি বলবো, আল্লাহ যদি এত খুশি হয়ে আমার একটা পুত্র সন্তান দানি করলো, এমন সন্তান কেন্দ্রে দিল বাবা। আমি এমনই দুঃখিনী মা, আমার সন্তান আজ 3 দিন হয় আমার কোলে জন্ম নিয়েছে, কিন্তু চক্ষু পেলে আমি যে ওর মা, আমার একটা নজরও দেখতে পাবো, এমন একটা অন্ধ সন্তান আমার আল্লাহ কেন দিল আমার। আজ 3টা দিন হয়ে যায়, আমি এতই অভাগিনী মা, আমার স্তনের 1 ফোঁটা দুগ্ধ আমার সন্তান সেবন করলো না, খাইল না। সেমনই একজন সন্তান, সে একটু হাসেও না কাঁদেও না, তাহলে সে কি বোবা হইত? আমি কি এমন অপরাধ করেছি মালিকের দরবারে, এর জন্য এই সাজা মালিক আমাকে দিচ্ছে। আমার দয়াল নবী বলে, চাচি আম্মা আমার ভাইরে আমার কুলে দেন। আমার দয়াল নবী যখন কুলে নিল,
সঙ্গে সঙ্গে মাওলালি চক্ষু মেলে আমার হুজুরে পাকের নুরানি বরণ চেহারা অবাক নয়নে তাকায়া দেখতে থাকে। যতই দেখে ততই ভালো লাগে, ওই রূপ যেন আমি পূর্বেও দেখি। এই যে প্রথম দেখা দেখির মাধ্যম দিয়ে এই বেলায়েতি শক্তি হাসিল করে নিতেছে। নবীজি নরম জিহ্বা লাড়াচাড়া করে, 3 দিন ধরে তো কিছু খায় না। দয়াল নবী বুঝতে পারে মাওলালি ক্ষুধার্ত। আমার দয়াল নবীর জিহ্বাটা মাওলালির কমল জিহ্বায় লাগাইয়া দেয়। মাওলালি কমল জিহ্বা দিয়ে আমার দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক চেটে চেটে খায়। যতই চাটে ততই মধুর লাগে। এই যেন অমৃতর স্বাদ। এই লালা মুবারকের মাধ্যম দিয়ে একটা বেলায়েতি শক্তি তখন অলরেডি নিয়ে নিচ্ছে। আমার দয়াল নবী বলেছিল, আলী হক হায়দার তুমি কিছু বলো। দলিল প্রমাণ করে সূরা মুমিনের 10 থেকে 11 আয়াত সে পাঠ করে শোনাইছিলেন। কোরআনের তখন জন্ম হয় নাই, কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে তারও 10 বছর পরে। তাই মাওলালির আর এক নাম হইল সাবক কোরআন। তাহলে বেলায়েতি শক্তি পাইলেন, আরো অনেকভাবে পেয়ে গেছে। বাবুল পাহাড়ে চাদর ফেলে দিয়ে খালি গায়ে এক পায়ে দাঁড় হইয়া কাপ শক্তি সাধনা করেছে, 5টা হরবের সাধনা করেছে, বেলায়েতি শক্তি পাইছে। আমার দয়াল নবীর চোখের ময়লা, অর্থাৎ যে আমরা যাকে বলি কেতর গ্রাম্য ভাষায়, এই ময়লা খেয়েও মাওলালি তিনি বেলায়েতি শক্তি হাসিল করেছে, অনেকভাবে করেছে। কিন্তু আজকে একটা অন্যরকম একটা প্রশ্ন আপনাদের মাঝে আমি করি। মাওলালি কাবা ঘরে জন্ম নিছে, এই কথাটা আমরা সব শিল্পীরাই জানি, সবাই বলি। বিশেষ করে এই নবদ বেলায়েতের পালা হইলে এই কথাটা বেশি শিল্পীরা মুখ করে থাকে। তবে আজকে তো বেলায়েতের গোসাইয়ের ভাব খুব ভালো নাকি, জায়গায় মাল আছে বোঝা যাইতেছে। তো একটা প্রশ্ন আমি রাখবো, আপনি বলবেন আমার মাওলালিরও পূর্বে একজন ব্যক্তি কাবা ঘরে জন্ম নিয়েছিল, তার নাম আমার মাওলালিরও পূর্বে একজন ব্যক্তি, তারও কাবা ঘরে জন্ম হয়েছিল। হ্যাঁ, সেই ব্যক্তিটাকে, সেটা আসলে সে তো একটা সাধারণ বংশের লোক হইলে কাবা ঘরে তার জন্ম হইতে পারে না, পারে নাকি? সাধারণ মানুষের কি কাবা ঘরে জন্ম হইতে পারে? পারে না। আপনারা সকলেই জানেন যে মাওলালি জন্ম নিয়েছে, আছে অন্তর সত্য কথা। কিন্তু মাওলালিরও পূর্বে আরো একজন ব্যক্তি কাবা ঘরে জন্ম নিয়েছিলেন, তার নাম কি, সে বিষয়টা কি, ঘটনাটা ছিল কি, আর একটা কথা রইল, আশা করি চমৎকার লাভ করবে। ওরে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই, যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। ওরে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই, কুরবা পথে নাই ওরে বায়াল্লাহ, হে হাই নবী আমি কুরবা পথে নাই ওরে বায়াল্লাহ, হে নবী আমি কুরবা পথে যাই। এই পাশাপাশি আরেকটি গান আমি দরবার থেকে যেভাবে আদেশ আসছে সেই ভাব ধারায় গেয়ে থাকি নাকি, তার পরবর্তীতে আস্তে আস্তে আমরা অন্যদিকে যাওয়ার জন্য চেষ্টা রাখবো। দরবারি গানই হবে, একটু একটু লাউড করেন, একটু বাড়বে।